अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে খা না বুড়ি খা, তুই খুব ঢং করিস। আমি দেখছি যবে থেকে তোর মা মঞ্জুরি ফিরে এসেছে না, তখন থেকে তুই খুব নাটক করছিস। হ্যাঁ, আমিও দেখছি মঞ্জুরি আসার পর থেকে বুড়িকে তুই বড্ড বকছিস। কেন বকবো না বলো তো? তুমি কি জানো দাদু, সেদিনকে যখন আমি মালিকের বাড়িতে টিভি দেখছিলাম না, তখন আমি দেখলাম এদের না খুব বুদ্ধি হয়। এদের শান্তশিষ্ট আর বেচারা মনে হয় না, কিন্তু এরা সেরকমটা হয় না। তুই বড্ড বেশি টিভি দেখছিস, পড়াশোনা করছিস নাকি? দাদু তুমি জানো না, আমি তোমাকে বোঝাচ্ছি। এসো বসো, আমি তখন বোঝাবো। বসো না। ওই টিভিটা না, ওটা খুব ভালো। ওতে তো দেখানো হয়, কিন্তু বইতে শুধু লেখাই থাকে। জানো তুমি, ওর জন্য বিজ্ঞানে এত নম্বর এসেছে। ঠিক আছে, কথায় তোর সঙ্গে কেউ জিতবে না। দেখ গিয়ে তো আমার লাঠিটা কোথায়। এটা মুঙ্গি বাগেলার বাড়ি নাকি? হ্যাঁ, আমি মুঙ্গি বাগেরা। তোমার জন্য একটা পার্সেল আছে। কিন্তু আমার জন্য তো এখন একটা চিঠিও আসেনি, আর হুট করে এত বড় বাক্স। তোমার জন্য উপহার। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আরে এটা কি? কে পাঠিয়েছে এটা? এটা টেলিভিশন। আরে বাহ, টিভি পাঠিয়েছে। টিভি পেয়ে গেছি। দাদু, এটা নিশ্চয়ই হিতের দাদা পাঠিয়েছে। ও আমাকে বলেছিল টিভি এনে দেবে। ভাই, এটা নিয়ে যাও। এটা আমি কি করে রাখবো? স্যার, আমাদের কাজ হলো ডেলিভার করা। এটা আমি ফেরত নিয়ে যেতে পারবো না। প্লিজ এটা সাইন করে দিন। যদি আমার নামে হয় তাহলে আমিই করব। এই চলো। আরে বাহ, টিভি পেয়ে গেছি, টিভি পেয়ে গেছি। তাও এত তাড়াতাড়ি। দাদু, আমি পুরো গ্রামকে বলতে যাচ্ছি যে আমাদের বাড়িতে টিভি এসেছে। আর যদি খেমি দিদি আসে, ওকে বলে দেবে যে আমাদের ঘরে নতুন টিভি এসেছে। হ্যাঁ, যা। ঠিক আছে, ঠিক আছে। আরে বাহ। বলবি নাকি? কি খবর এনেছিস তুই? দাদা, যে জমিটার উপরে আপনি আপনার কারখানাটা করতে চাইছেন, এটা সেটারই ব্লুপ্রিন্ট। দে। হ্যাঁ, বলতো দেখি এবার কি বক্তব্য তোর এটা দেখে। দাদা, জমির এই অংশটাতে গ্রামবাসীদের কিছু চাষের জমি পড়েছে। যতক্ষণ তারা জমির অধিকার না ছাড়বে, ততক্ষণ আমরা কারখানা খুলতে পারবো না। আমি কখন বললাম পিনাকি ওদের থেকে ওদের অধিকার কেড়ে নিতে? দেখ পিনাকি, এটা কিন্তু ওদের মাতৃভূমি, আর এই মানুষগুলোকে তাদের অধিকারের জায়গাটা দিতেই হবে। আর যে অর্ডারটা এবার আমি বিদেশ থেকে নিয়ে আসলাম, সেটার জন্য আমাদের কারখানাটা অনেক ছোট। তুই একটা কাজ কর, বর্তমানে এই জমিটার যা দাম চলছে তার 3 গুণ টাকা তুই ওদেরকে দে। জমিটা নিয়ে নে, খুব দ্রুত আমাদের কারখানার কাজ তুই ওখানে শুরু করে দে। দাদা, টাকাটা সমস্যা নয়, আসলে ওদের মধ্যে কিছু চাষি খুব জেদি। ওদের কাছে এই খবরটা পৌঁছেছে তো জমিটা কে কিনবে। 3 গুণ টাকা পাওয়ার পরেও যারা এটা মানবে না, তাদেরকে আমার সামনে নিয়ে এসে দাঁড় করা। ওদের এখানে ডেকে আপনি কি করবেন? যদি চাষিরা রাজি না হয়, তাহলে কি জোর করে ওদের জমি কেড়ে নেবেন, নাকি আপনি ফ্যাক্টরি খোলার জন্য ওদের সারা জীবনের ঘুম কেড়ে নেবেন? দেখছিস নাকি ও একদম ওই জগমোহনের মতো কথা বলা শুরু করে দিয়েছে। কেন রে ভাই, লিডার হওয়ার স্বাদ জেগেছে নাকি? আমার এই কথাটা খুব মন দিয়ে শুন তুই। এখন এটা আমার ব্যবসা, কিন্তু এটা আমার নিজস্ব বিষয়। আর এখানে এসে কোনোভাবেই নাক গলানোর চেষ্টা করিস না। আমার ওটা ছেড়ে দে না। তুই কেন ফালতু ফালতু চিন্তা করছিস? তুই ওই লোকগুলো চিন্তা কেন করছিস বলতো? ওই গ্রামে আমি 3 মাস থেকেছি ওই মানুষগুলোর সঙ্গে, আর ওই মানুষগুলোর সঙ্গে থেকে আমি এটা বুঝতে পেরেছি যে একজন চাষি, একজন কারিগর তার জীবন কিভাবে কাটায়। ওদের কাছে টাকা নেই, কিন্তু একটা স্বপ্ন রয়েছে যে একদিন ওদের জমি থেকে সোনা ফলবে।
আর সেই স্বপ্ন নিয়েই ওই মানুষগুলো সারা জীবন বেঁচে থাকে। আর আপনি জমি কাটতে চান, ওদের স্বপ্ন ভেঙে দিতে চান। আপনি আপনার ফ্যাক্টরির জন্য ওদের বাড়ি, ওদের স্বপ্ন ভেঙে দিতে পারেন না। আমার নাম হলো ধর্মরাজ মাহিয়া বংশী। হ্যাঁ, ওদের বাড়ি ঘর কিন্তু আমি ভাঙছি না, গড়েছি আমি। ওদের জীবন থেকে স্বপ্ন আমি ছিনিয়ে নিই, ওদের স্বপ্ন দেখতে সাহায্য করেছি। বুঝতে পারলি কি বললাম? আর কি জানিস তুই এই জমিটা সম্পর্কে? কি ধারণা আছে তোর? বল, কি জানিস তুই এটা সম্বন্ধে? সারা জীবন ধরে যদি এই জমিটাতে চাষ করে না, তাহলে ওদের না খেয়েই থাকতে হবে। কোনোদিন ফসল হতে পারে না এই জমিতে, কারণ এই জমিটা হলো অনুর্বর জমি। এটা বুঝতে পারলি? এই অনুর্বর জমিটার জন্য 3 গুণ টাকা দিয়ে না আমি ওদের থেকে কোনো রকম স্বপ্ন আমি কেড়ে নিচ্ছি না, ওদেরকে সাহায্য করছি আমি। তুই বুঝতে পারলি আমি কি বললাম তোকে? তবে ভালো লাগলো আমার এটা শুনে, আর এটা দেখে যে তোর মনের মধ্যে এই গ্রামবাসীদের জন্য সহানুভূতি রয়েছে। চল, তুই এখন ওই মাধব কাকার ওখানে যাচ্ছিস তো, তাই না? তো আমারও একটা খবর ওনাকে দিয়ে দিস। ঠিক লালন পালন করছেন উনি তোর। আর এটাও বলিস এর জন্য আমি খুবই খুশি হয়েছি। উনি বুঝতে পারবেন, তুই বুঝতে পারবি যেদিন তুই বাবা হবি না, তখন ভালোভাবে বুঝতে পারবি। আর এখন যা, গিয়ে ওই মাধব কাকাকে বলে দে যে হতে পারে এতদিন ধরে শম্ভু আমাদের বাড়িতে কাজ করতো, কাজের লোক ছিল, কিন্তু আমাদের সবার কাছেও আমাদের এই পরিবারের একজন সদস্য। আর এক্ষেত্রে আমারও একটা ইচ্ছা রয়েছে, ওর সঙ্গে খেমির বিয়ের অনুষ্ঠানটা আমাদের এই বাড়িতেই হবে। এটা তো মালিকের দয়া হিতেন বাবা, কিন্তু সন্তু আমার নাতনি, আর আমাদের মধ্যে মেয়ের শ্বশুর বাড়িতে জলও খেতে নেই। আর ছেলের বাড়ির, তার বাড়ির জল খেতে তো অসুবিধে হওয়ার কথা নয়। আমি আপনাকে নাতনির বাড়িতে নয়, আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার কিছু তো অধিকার আছে। খেমি যে এই বাড়ি থেকেই শ্বশুর বাড়িতে যাবে সেটা আমি জানতাম, কিন্তু এটা আমি জানতাম না যে আমার বাড়ি থেকে যাবে। দাদু, আপনি আসলে আমার খুব ভালো লাগবে, কিন্তু আপনি না আসলে আমি এটাই দুঃখ পাবো যে আমি আপনাদের আপন করেছিলাম, কিন্তু আপনারা আমায় আপন করেননি। আরে দাদু, ভাবছো কি? তাড়াতাড়ি হিতেন দাদাকে হ্যাঁ বলে দাও না। ঠিক আছে, আমি যাব। ব্যাস হয়ে গেল। হিতেন দাদা, আমি এটা দেখবো, টিভি কিরকম লাগে, তাড়াতাড়ি খোলো না। এক্ষুনি খুলছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।